সেই আপনার সে মুসলমান নয়, কিন্তু সে নবীকে এতটা মহব্বত করত। নবীর কোরআন ধরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনতেন, আর নবীর কোরআন শুনে শুনে তিনি মজা নিতেন। একদিন হঠাৎ করে বলে, নবী গো, আমি তো মুসলমান নই, আমি তো মুসলমান নই গো নবী। ও গো নবীজি, আমি আপনার কোরআন দূর থেকে শুনি, তাতে আমার তৃপ্তি পড়ে না, তাতে আমার মন ভরে না, আমার অন্তর ভরে না। আল্লাহ নবী বলে, মুসাফির আয় আমার পাশে, আয় আমার পাশে, আয় কোরআন শুনবি আয়। আল্লাহ নবীর কাছে আসলেন মুসাইব ইবনে উমাইর, তিনি এসে নবীজির পাশে কোরআন শুনতে লাগলেন। আর কোরআনের মধ্যে এত মজা, কোরআনের মধ্যে এত মহব্বত, এত মধু, যা পৃথিবীর জমিনে এত মজা নাই। আছে গো, কথা বলে, কোরআনের মধ্যে মধু আছে না নাই? জোরে বলুন। কোরআনের মধ্যে এত মধু, এত মজা। ও মুসলমান, এবং কোরআন যার উপর অবতীর্ণ হলো তিনি তো কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন অবতীর্ণ হলো কার উপর? জোরে বলুন, কার উপরে? আপনারা জানেন না? কোরআন অবতীর্ণ হলো কার উপর? নবীর উপরে। আমরা অনেকেই জানি না এই কোরআন যে কার উপর অবতীর্ণ হলো, অনেকেই জানে না। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা, নবীকে চিনব না। নাকি এই কথা বলেন না কেন? আমরা নবী নবী করে পাগল ও মুসলমান গো, কিন্তু নবীকে কিন্তু চিনি না। এরকম মুসলমান আছে না? কথা বলেন না কেন? আছে। ও মুসলমান দরদি, মুসাফির ইবনে উমাইর এত সুন্দর, এত কিউট, এত দেখতে এত সুন্দর, এত সুন্দর যুবক, কিন্তু মুসলমান নয়। ও মুসলমান, নবীর কোরআন শুনে পাগল হয়ে গেল। আল্লাহ নবীর কোরআনের কাছে যখন গেলেন, নবীজি যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, হযরতে উমাইর, মুসাফির ইবনে উমাইর, তিনি বললেন, নবী গো, আমার কোরআন শুনে দিল ভরে গেল। নবী বললেন, ও মুসাফির, তুমি কলমাওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। তিনি নবীজির হাতে গা দিয়ে কলমাওয়ালা মুসলমান হয়ে গেল। কলমাওয়ালা মুসলমান যখন হয়ে গেল, আল্লাহ নবী বলেন, মুসাফির গো, তুমি তো আজকে মুসলমান হয়ে গেলে, যাও তুমি সবাইকে বলে দাও। হযরতে মুসাফির ইবনে উমাইর তিনি বাড়ি চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা গো, মা, বলে মা, জনম দুঃখিনী, আজ আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গা দিয়ে কলমা বলা হয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম যখন বলা, মুসাফির ইবনে উমাইর তার মা বলে, বেটা রে, তুই কি করলি বেটা, তুই কি করলি বেটা, বাপদাদার ধর্ম নষ্ট করে দিলি, আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মকে তুই গ্রহণ করে নিলি রে বেটা। ও বেটা, কি করলি?
সমস্ত আত্মীয় স্বজনকে ডাকা হলো, সমস্ত গ্রামের মানুষজনকে ডাকা হলো। বলে কি করেছে দেখো, আমার কলেজের সন্তান মুসাফির ইবনে উমাইর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কি ব্যবস্থা করবো একটু করো। সঙ্গে সঙ্গে তাকে মুসাফির ইবনে উমাইর বলল, বলে মা গো তুমি যত লোক আছে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, যত তোমার লোক আছে তুমি আনবা। ও গো মা, এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, এ কলমা আমি আর জীবনে বুঝবো না। সুবহানাল্লাহ বলুন। এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ মধু আমি আর জীবনে কোনোদিন বুঝবো। আমার বাবা যে বলে না, গান করে শুনে নিন। মুসাফির ইবনে উমাইরকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, পায়ে শিকল, হাতে শিকল দেওয়া, বেঁধে দেওয়া হলো। শিকল বুঝেন তো? শিকল বুঝেন না? পায়ে বেড়ি দেওয়া হলো, পায়ে শিকলের বেড়ি, হাতে শিকলের বেড়ি। বছরের পর বছর ধরে তাকে ঘরের ভিতরে নির্যাতন, অত্যাচার, জুলুম চালানো হলো। কিন্তু একদিন মা মুসাফির ইবনে উমাইর কে বলছে, বেটা রে, ওরে বেটা তুই যে আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি তোকে নামাজ নদিন গর্বে করে রেখেছিলাম রে বেটা। ও বেটা মুসাফির ইবনে উমাইর, বেটা রে, ওই মুহাম্মদের কাছে কি এমন জাদু আছে, মুহাম্মদের কাছে কি এমন মধু আছে? ওরে বেটা মা বাপকে ছেড়ে দিলি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিলি, বেটারে তুই এত সুন্দর আমার কলিজার সন্তান, এত কিউট, এত সুন্দর তুই দেখতে। ও বেটা একদিন একাদ রকমের ড্রেস পরতিস, বেটারে আজ একটা নয় দুটো বছর ঘরের ভিতরে নির্যাতিত হয়ে কারাগারের ভিতরে ঢুকে পায়ে বেড়ে হাতে বেড়ি দিয়ে রেখেছি, তোর শরীরটাকে তুই শেষ করে দিলি। ও বেটা কি চাস? সঙ্গে সঙ্গে বলে মা গো, ও চলো দুঃখিনী মা, তুমি যে আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননী, তোমাকে আমি ভালোবাসি মা গো, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মা আমার নবীর থেকে বেশি ভালোবাসি না। ভালো বলো, আমি আমার নবীর থেকে বেশি ভালোবাসি না মা গো, তুমি আমার গর্ভধারিণী হয়েছে, তুমি আমার জন্ম দুঃখিনী মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমি সব থেকে বেশি ভালোবাসি আমার রসুলকে, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। মা বলছে বেটা রে কি চাস? বলে মা আমার হাতের শিকল গালা তুমি খুলে দাও, আমার পায়ের বেড়িটা খুলে দাও। বলে কেন রে বেটা, খুলে দিয়ে কি হবে? বলে মা গো আমার পায়ের শিকল আর বেড়িটা যখন খুলে দিবা, আমি মা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি দরবারে চলে যেতে পারো। মা যখন খুলে দিল, মা তো সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না, পারে গো? কথা বলে মা যে জনম দুঃখিনী, নামাজ নদীর গর্বে করে রেখেছে, ওই মায়ের সামনে সন্তানের নির্যাতন, সন্তান কষ্ট পাবে, মা মেনে নিতে পারে না, মা সহ্য করতে পারে না। বাবারা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা,
যখনই খুলে দেওয়া হলো মুসাব্বিহ ইবনে উমাইয়া তিনি চলে গেলেন নবীর দরবারে। আল্লাহ নবীর কাছে পৌঁছা আল্লাহ নবী জড়িয়ে বুকে ধরে বললেন মুসাব্বিহ ও আমার সাহাবা তুমি এত সুন্দর ছেলে এত কিউট এত সুন্দর দিন একাদ রকমের ড্রেস পরো একাদ বেলায় একাদ রকমের ব্যবহার করো ড্রেস ও সাহাবা আজকে নবীর সাহাবা হওয়ার জন্যে কলমাওয়ালা হওয়ার জন্যে কোরআনওয়ালা হওয়ার জন্যে আজ নবীওয়ালা হওয়ার জন্যে 2টি বছর ধরে নির্যাতন সহ্য করে এত সুন্দর দেহ ইসলামের জন্যে নির্যাতিত হয়ে পায়ের বেড়ি হাতের বেড়ি বেঁধে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে রে সাহাবা ও সাহাবা মদিনা মক্কার মাটি তোমার জন্য নিরাপদ নয় তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে তুমি এই মুহূর্তে এক্ষুনি মদিনার দিকে চলে যাও তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে ও সাহাবা মদিনা হলো তোমার জন্য নিরাপদ শহর ও মুসলমান গো নবীর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন মায়ের থেকে বাপের থেকে বেশি ভালোবেসেছেন আর এমন মুসলমান আমরা আছি যে আমরা এখনো পর্যন্ত নবী চিনি না চিনি ভাই চিনি ভালো চিনি আমরা নবী চিনি না তাই আমরা বেশি বেশি করে দরুদ পড়বো তাসবিহ পড়বো কোরআন পড়বো নবীকে চিনবো আল্লাহকে চিনবো আর আল্লাহর দিনকে মেনে নিব নবীর দিনকে মেনে নিব আল্লাহর দিন হুকুমকে মেনে নিব এই যে রমজান মাস এসেছে এই রমজান মাসে যে রোজা গোলা রয়েছে বাবা এই রোজা গোলা আমরা একটা ছেড়ে দেব না দেব আজকে কটা রোজা হলো আজ 5টা পড়ে গেল দেখতে দেখতে 5 এই তো শুরু হইলো নাকি দেখতে দেখতে 5টা রোজা 6টা আমি হয়ে গেল ওগো খেজুর গাছকে খেলতে নাকি খেজুর তলার লোক ওগো মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা মায়েরা বোনেরা বাবা জীবনেরা আমরা আল্লাহ আমাদের সকলকে জানে নামাজি মুত্তাকিন বানায় দিনদার ইমানদার বানায় কলমাওয়ালা ঈমানওয়ালা বানায় দিনওয়ালা নবীওয়ালা বানায় ও মুসলমান আমাদেরকে জানে মসজিদ মুখী বানিয়ে দেয় আরে মসজিদ তৈরি হয়েছে বাবা যতটুকু ভাবে পারবো যেভাবে পারবো দিল মন অন্তরকে ইসলাম এর জন্য মসজিদের জন্য উজাড় করে দেব ইনশাআল্লাহ দেব ইনশাআল্লাহ নবীজি বলেছেন মুম্বাই হুজুর গলিশ যাও হুজুর গলিশ জি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদকে বানিয়ে যারা দেয় তারা মসজিদ বানিয়ে দিল না সে তার জান্নাতে একটা ঘর তৈরি করে নিল বলুন সুবহানাল্লাহ মসজিদে ঘর যে মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে বালাখানা বানিয়ে দেবে আল্লাহর ঘর যে দুনিয়ায় বানিয়ে দেবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে আমরা জান্নাতে ঘর নিতে চাই না জোরে বলুন চাই কিনা তা আজকে এই ছাদ ঢালাইয়ের জন্য বরকতানের জন্য আমি 2-3 মিনিট আপনাদের কাছে কিছু চাই এই গ্রামের মানুষের কাছে বাপজি ভাই মা বোনদের কাছে তো কিছু দেন দেখে ইনশাআল্লাহ যে যা পারবেন দেন 1000 2000 5000 500 200 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আপনারা তো অনেকই দিয়েছেন দেননি আপনারা বহু দিয়েছেন মসজিদ করার জন্য বহু দিয়েছেন আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলবা ওয়ালা নবী ওয়ালা নবীর প্রেমিকেরা ও মুসলমান গো এখানে আমার একজন জননী আনছে 500 টাকা মনে হয়েছে দাও মা দাও দাও শোনা মাশাআল্লাহ এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা নগদ এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নগদ এই দেখেন একজন কে দিলে না
আল্লাহ মহিদুর ইমাম সাহেব দিয়েছে 500 টাকা নগদ। মা বোন গো আল্লাহ তুমি কবুল করে নাও। এ দেখেন আল্লাহর বান্দা 500 যাও তোমার দাদির কাছ থেকে নিয়ে এসো। এই দেখেন আল্লাহর বান্দি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500। এই দেখেন আল্লাহর বান্দা 500। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। মাবুল মাওলা রে এই দেখেন আল্লাহর বান্দা 500 রে সুবহানাল্লাহ। এই দেখেন দিল কাকে বলে? এই দেখেন 1500 এগুলা কত? 135 টাকা খুচরা। খাতা লাগবে না, নগদ দিদি সব খাতা নিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দি একজন 1500 টাকা আর একজনা দিয়েছে 135 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দেয়। দেখেন আল্লাহর বান্দি 1500 টাকা নগদ। মাফিকুল ভাইয়ের বউ 200 টাকা নগদ। আল্লাহ রবে আমার মা বোনেরা ছিল এ জননী গো 1500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো রব্বানা আল্লাহ তুমি দিও জান্নাতে ঠিকানা। যোগ্য বাপের যোগ্য ছেলে মাফিকুল গো ছিল। বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। আর একজন বান্দা আমার এখানেতে ছিল এ 500 টাকা দেখো নগদ দালিল। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল 500 টাকা নগদ মা বাপের লাগে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মাপ কাউকে কবরে দিও গো উন্নতি। আল্লাহর বান্দা ছোট ছেলে 200 টাকা দিয়েছে। এ দেখেন মাফিকুনের মা 200 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি ও মা বোনেরা বাবজি ভাইরা ও খেজুর তলের বাবজি মা বোনেরা ভাইরা আজকের দিনটা বড় বরকতের দিন। যদি বলে কেন আল্লাহর ঘর মসজিদ ঢালাই হচ্ছে মাগো ও মা দিলে কোনোদিন কমে যাবে না, দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না মা। আল্লাহ রবিয়ারা বান্দি জননী ছিল 500 টাকা শ্বশুর শাশুড়ি নাতির নামে দিল। আরো দুঃখে দিল। আল্লাহ রবিয়ারা বান্দি শ্বশুর শেখ ছিল 20 টাকা 1000 টাকা দেখো শ্বশুর শেখ দিল। আরো দোয়া করি আমি করে গরম বানা বললো তো বাপকে যা বলো হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে দৌড়ো 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 যা মসজিদে লেগে রফিকুল তার ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। 200 টাকা ঘুরিয়ে দিব বাজি দেবো 500-400 টাকা আর 100 টাকা দিলে না। হ্যাঁ মা 400 টাকা কেন 500 টাকা দেবো তো। এই দেখেন 500 টাকা কে ময়না বিবি আল্লাহ রবিয়ারা বান্দে ময়না বিবি ছিল অসুস্থ হালতে 500 টাকা পাঠালো। আরো দোয়া করি আমি করি গরম বানা ময়না বিবিকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও মেরা আমার মনে রাখো
খেজুর তলার মা বোনেরা, ও জননী যার কাছে যা আছে পাঠিয়ে দাও মা। 1000, 2000, 5000 করে টাকা কে দিল? যোগ্য মা বাপের যোগ্য ছেলে কালাম শেখ ছিল, মা বাপের নামেতে 300 নগদ দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তার মা বাপকে দিও গো উন্নতি। সত্তার গাফার তুমি সব চাই দাদা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। আমি জানি খেজুর তলার মা বোন বাপ যে মায়েদের দিল বড় মন বড় অন্তর বড়। এই কত? আর 500 টাকা লিখে যাও, যাও লিখো। আল্লাহ লিখে দেবো, এই লিখো। ইনাম আল্লাহর পিয়ারা বান্দা জিয়ারুল ছিল, 1000 টাকা জিয়ারুল দিয়ে গেল। 500 নগদ 500 বাকি 1000 মগ হলো। আল্লাহ তুমি জিয়ারুলের দান কবুল করে নিও। কত? আর 500 পরে দেবো। এই কি নাম? এই কুদ্দুস 1000, 500 নগদ 500 বাকি। আল্লাহ তোর নেকিতে করুণা কো ফাঁকি। আল্লাহ তুমি দুনো সম্পদ বানিয়ে দাও। হাদালি এই যে হাদালি বাবা, এই আর 500 টাকা পরে দিবেন। এই লিখেন হাদালি 500 নগদ আর 500 বাকি। জামাল জামাল শেখ আসেনি, 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রবিয়ান বান্দা কুদ্দুস আলী জামাত আলী আহাদ আলী ছিল, এই 3 জনে 500 করে টাকা দিল। আর দোয়া করি আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি দিও। সুবহানাল্লাহ লিখেন 5 খানা সিমেন্ট দাও দাও, শোনা দাও, আবার দাও, আবার লিখো। এই কি নাম? মিম্মা খাতুন দেখো মাওলা এখানে ছিল, 500 টাকা দেখো মাওলা নগদ পাঠালো। আমি জানি এই খেজুর তলার মা বোনদের বাপজি ভাইদের এদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি এটা, তার জন্যই তো চাইছে বাবা। তাই তাড়াতাড়ি করে দেরি করবো না ইনশাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ দানিল। আর ধোয়া করি আমি বান্দানে কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মায়েরা বলেরা গো, আবার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে না। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আসুন আমার বাবারা ভাইয়েরা ও মায়েরা বলেরা, 1000, 2000 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 500, 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেব। আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে না। আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বাড়িয়ে দেবে। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেলার কোলে, আদর করে তোমা দেয় মান। কি নাম রে? কাবিল সে কত? 50 টাকা আরো লিয়ে গেল। আল্লাহ রবিয়ানা বান্দা কাবিল সে ছিল, এ পাশা ছেলে দেখো বাচ্চা ছেলে 50 টাকা দিল।
অগবানি দোয়া করি করে গরম বানা এই চারে ভাই দেখেন চারতে ভাই 5000 নারে তুমি আল্লাহ রবে আনামাল্লা চারতি ভাই ছিল এখানে নিতে এসে ফেসে দেখো গেল ফেসে গেল ফাঁসে নাই আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন বাঁচবে না আল্লাহর ঘরের জন্য আমি যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে আল্লাহ তত মান সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে দারাজ করে দেবে ও বাবজি ভাইয়েরা কজা ইল্লায় 5,000 লাগবে বলো ইনশাআল্লাহ বলো মাশাআল্লাহ কি নাম নিটু 5000 আল্লাহ রব্বি আর বন্ধু নিটু ছিল 5000 টাকা খোদা তোমার ঘরে দিল আর তোমার করি আমি নিটুর কারণ আল্লাহ তুমি দিও নিটুকে সুখের জীবন আর তোমার করি আমি নিটুর জন্যতে শান্তি সুখ দিন তুমি দোনো জাহানেতে এই হান্নান মিস্ত্রি কে গো হান্নান মিস্ত্রি কই ওইটা নাকি এই হান্নান মিস্ত্রি টাকা নিছো 5000 টাকা লাগবে তাকে মিস্ত্রি মানুষ আল্লাহর বান্দা বান্দি তাড়াতাড়ি করে বলি মা বোনেরা ও জননী গো রমজান মাসে যত দিব মা যত দিব বাবা তত আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কবে না আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত জানে মালে বরকত দিয়ে দেবে আমার আল্লাহ তত ধন সম্পদ বানিয়ে দেবে আরে আপনাদের ইমাম সাহেব প্রচুর ইনকাম করেছে বছর ও মাত্র 500 টাকা দিয়েছে পূজা ইনকাম করলে এবার আল্লাহ আকবার আমি ওকে রুট বুলিয়ে বুলিয়ে দিই আর সে রুটে রুটে চলে যায় কি বুঝলেন আমাকে ফোন করছে হুজুর দিনাজপুর যাব ফুলবাড়ি কোন দিক দিয়ে বলে এই রুটে চলে যাও আবার বলছে হুজুর হুগলি যাব আরামবাগ কোন দিক দিয়ে বলে এই রুটে চলে যাও আমার কাছে রুট লিখে আর দেয় ব্যবসা করে 50,000 60,000 টাকা কিনে চলে এসছে তুমি কবে তো হলে দেখিনি বলো 5,000 বলো না রে তুমি মহিদুল 5,000 টাকা লিখের মনীষা আল্লাহ রবি আলাবাল্লা ইমাম সাহেব মহিদুল ছিল 500 নগদ 5,000 বাকি দেখো হলো আরো তোমা করি আমি করি গরবালা আর মহিদুলকে তুমি বাংলা কুকুর বলো না এই ওদিক দিতে আই পাগল দিক দিলিস হুজুরের সামনে আরো তোমা করে আমি করি গো মিনতি আল্লাহ দিও দিও তুমি দিও গো উন্নতি কেন টাকাটা তো আপনার লিয়ে এলেন না এখানে আনতে হবে তো মানে হলো আল্লাহ রব্বি জালালি ফতেমা গছিল জননী গো 100 টাকা দেখো নিল আনন্দ করি আমি জননীর কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিলার খোলে করে সোমাদায় মা ছেলের কপালে ছয়
বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা মোর কিসের 500 টাকা 1000 টাকা লাগবে 1000 টাকা বলেন মাশাআল্লাহ আল্লাহ নবী আরামাল্লাহ সাইদুল ছিল তোমার অভিযানে বান্দা 1000 টাকা দিল 200 নগদ সমাকে মিলে 1000 হলো আল্লাহ তুমি জানে মানে বরকত তুমি দিও ওই হেড মিস্ত্রি জানলে বলা হবে না 5000 লাগবে 200 5000 আরে তুই আল্লাহ রবে আরামানাগের মিস্ত্রি ছিল এই 10000 5000 টাকা দেখো কান্না নগদ দিল এ আরো তোমা করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বিছানা নাম বলতে মানা করেছে ভয়ে নাকি টাকা লাগবে বেশি বলিয়া বেনামিতে দেখো মৌলানা না বলিয়া এ 500 টাকা দিল দেখো নগর মসজিদ ভাবিয়া এ আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি থাকে তুমি কখনো ভুলো না এই জয় ভাই কোনটা গো জয়ল কোনটা হাত তোলেন না এই এখানে স্যার দুতলা বাড়ির লোক আপনি আর আপনি এখানে ওখানে লুকিয়ে আছেন পেছনে তার মানে মসজিদে করতে হবে না আচ্ছা 5000 ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর আল্লাহ রবে জানা বান্দা জয়ে লোগ ছিল এ 5000 টাকা বান্দা দেখো লিখে দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন আনারুল শেখ কুন্ডা আপনি 1 মণ গম শুধু গম আর টাকা দিবেন না 500 অত হবে না আর 500 দিবেন কোন এই লিখেন আনারুল 1 মণ গম আর 500 টাকা নগদ আর 500 বাকি আল্লাহ রবে আনারুল ছিল এ 1000 টাকা 1 মণ গম লিখে দিল আর দোয়া করি আমি বান্দার কারণ কি গো খেজুর তোলা লোকের টাকা ফুরিয়ে গেল নাকি হ্যাঁ কই টাকা কই আদি তার রিপন কোথায় আদি তার রিপন দুজনে যেখান থেকে রাত্রে এখানে আসো জলদি করে আসো দেরি করো না হ্যাঁ আমি নেমে যাবো 5 মিনিটের মধ্যে হুজুর আছে হুজুরকে ছেড়ে দেবো হুজুর 2-4 মিনিট বলে দোয়া করে দেবে ইনশাআল্লাহ জি মুরব্বী মানুষ আর আমরা আজকে এমন একজনকে পেয়েছি দোয়ার জন্য বাবা এই গ্রামের লোকের ভাগ্য ভালো এই দেশের লোকের ভাগ্য ভালো যে মানুষকে আমরা পেয়েছি আজকে দোয়ার জন্য জি শোনা আমার তাই দেরি করবো না ঝটঝট করে যার কাছে যা আছে দেন আদি তার কিনা বাপি আদি তার বাপি কই সে মালগুলা কোথায় লুকে টাকা 5000 কে দিবারা এই দেখেন 500 আল্লাহ রবে আরামান্দি পিয়ারা ছিল এজন্য আমার 500 টাকা নগদ দিল আর দোয়া করি টাকার স্বামীর কারণ আল্লাহ নিজ থাকে মাওলা সুজান্নাতে আদর আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না ও মুসলমান সুবহানাল্লাহ আমার ইউটিউবার
আমার ইউটিউবার মহিদুল সাহেব তিনি 100 টাকা দিয়েছে। আল্লাহ রব্বে আনামাল্লা এখানে ছিল 100 টাকা দেখো 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 দিল। আরো দুমা করি আমি মহিদুলের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন মাবুদ মাওলা। জোসনা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, চারখানা সিমেন্ট জোসনা বিবি গলি ছিল। কাজু শেখো দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা লিখে দেখো দিল। আরো দুমা করি আমি কাজু শেখ জোসনা বিবির কারণ। ফিরোজ শেখে রাখো, ওয়ারিং মিস্ত্রি ফিরোজকে রাখো। ওর 1000 টাকা কিসের লেগেছে যেন মাথা কিল মারবো, রাখো এখানে। 5000 টাকা দিবে ফিরোজ ভাইকে রাখো। আরে সদর ভাইকে নাইছো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও মাবুদ মাওলা। তুমি বসছো কেন? মুসাফা করো। হুজুর বসে আছো, তুমি ওখানে বসছো, তার মানে মুসাফা না করিয়া কি ধরনের খেপা বলো ধরে? আসো দিকে আসো, হুজুরকে শুধু সালাম করো, মুসাফা করো। আমাদের সুভাষ সাহেব, ইসলামপুর বাড়ি, খলিল সুভাষ সাহেব জি, আসো। মাশাআল্লাহ, দাও 5,000 টাকা দিবা। কত দিবা? 3000 দিয়া লিখেন। রিবন 3000। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বে আনামাল্লা রিবন গো ছিল 3000 টাকা দেখো রিবন দানিল। আরো ধুমা করিয়া রিবনের কারণ আল্লাহ দিন রিবনকে গো সুখের জীবন। ও আমার মা গো কেছো মা খাদিজার মতো, কে আজ সময়ের মতো মা, কে আজ আয়েশার মতো, ফতেমার মতো ও জননী গো। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। হ্যাঁ তো আনোয়ারের ট্রাক্টর আমি জানি তো। মুসলমান দরদি গো আল্লাহু আকবার। হ্যাঁ গো, এই খেজুর তলাতে এই কোটি মেয়ে ছেলে ছাড়ার নাই। ওই মা বোনেরা কই টাকা দিছে না? কে দিল? আনোয়ার ভাই এখানে যাই। তাহলে কি হলো? এখানে নাপাক টাকা লাগবে না। জমা 100 টাকা, নুরায় 200 টাকা। আনোয়ার ভাই কত লাগবে? কত? 5000। আল্লাহুম্মা। কি নাম বললে?
সুরাই আল্লাহুম্মা আল্লাহ রব্বে আলামিন কোথায় বসেছিল? 200 টাকার 100 টাকা দেখো দান দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। সত্তর গফর তুমি মগো পাকবারি, মেজানে নেকি তুমি তার করে দিও ভারী। আমিন আমিন মানস আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আমার মায়ের গো গোলাম মেম্বার কই গো? গোলাম মেম্বার কই? আল্লাহ দিনে কোনদিন কমে যাবে না। আল্লাহ দিনে বানিয়ে দেবে রে বাবা। এই তো লিখেন সাজেদা নামেতে মাগো এখানে দেছিলাম, জননী আমার দুবেশমিত লিখিলাম। আরো ধোঁয়া করি আমি জননীর কারণ, আর সাজেদা আমাকে দিও গো সুখের জীবন। আরো ধোঁয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো সাজেদা আমাকে দিও গো উন্নতি। রাখি 30 কিলো গম। এই 30 কিলো কেন? 10 কেজি এক মন দিবে যাও। আল্লাহর পেয়ারা বান্দি রাখি মা আমার ছিল, আর 40 কিলো গম দেখো মসজিদে লিখিল। এ আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন। বলে না আল্লাহ রাতে দিন কোনদিন করে যাবে না। আল্লাহ রাতে যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা। ও মায়েরা বলে রাখো আমার জননী তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ 1000 2000 5000 500 200। এই মেম্বার স্যার 1000 লিখবো না? না আপনাকে লিখতে হবে। হবে সব শুনছি আপনার কথা মাইকে। আলহামদুলিল্লাহ তো আজকে আদায় হয়েছে, তো কিছু লিখাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাই দিয়ে ও দিয়ে দেবে। মনবারা নামে দেখো জননী ছিল গো, 10 কিলো গম দেখো জননী দানিল। হে আনন্দ করি আমি করি গরম বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাইলা মাছি ফুকা দানে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভু আদায়। বড়র বড়ই থাকলে নিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে বালি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে নজর বাড়ি গাড়ি থাকবে ফোনে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মা বোনেরা, আপনারা যদি দেওয়ার থাকেন তাড়াতাড়ি দিয়ে দেন। বাবজি ভাইরা দেওয়ার থাকলে দিয়ে দেন, আমি ছেড়ে দেবো এখনই, আর বলবো না। হুজুর বসে আছে, হুজুরকে বসে রেখেছি, এটা বড় বেয়াদবি হচ্ছে। সুতরাং আমি আপনাদের কাছে আর আমি বাড়াতে চাই না, ঝট করে আসেন।
আল্লাহর পিয়ার বান্দা মহাজন সাহেব ছিল 300 টাকা মহাজন সাহেব দানিল আর তোমা করি আমি পরিকল্পনা মহাজন সাহেবকে তুমি মনে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম দেখো 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 300 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও মাবুদ গো মাবুদ তোমার বান্দা বান্দিরা 5,000 2,000 এই লালটুয়ার সাবরুল কই দুই না এখানে আসো লালটুয়ার সাবরুল মসজিদের ক্যাশিয়ার সে মাল দুটো কই কই কদিন আল্লাহু আকবার আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না দেখেন ঝুড়িওয়ালা জুতে বিক্রি করে বলেছে মনে হয় নাকি হ্যাঁ সেও দিচ্ছে আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও ব্যবসা বাণিজ্যে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও লিখে দিয়েছে আর 1000 লেখা হয়েছে 1000 নগদ আর 1000 বাকি দেন দেন 50 ঘুরি দিব আল্লাহর বান্দায় দেখেন 50 টাকা দিয়েছে মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও মাবুদ গো কই ক্যাশিয়ার কই লালটুকে ধরিস লালটুকে ধরে নিয়েছে ওর 12টা আমি বাজাই তারপরে যাবো হেদিকে আমি ওসব রাখতে পারবো না তোমরা ডাকি লিস ওখানে ছাপা কত টাকা এই দেখেন লাইন ধরেছে মা বোনের এবার নিয়ে এসছে মনে হয় টাকা হেলে হেলে তারপর লিখেন আল্লাহ রবেয়ার বান্দে জননী ছিল জননী শ্বশুরের নামে 200 টাকা দেখো জানি মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না আবার দেখি শ্বশুর শাশুড়িকে জন্য খুব দান করছে আল্লাহ রবেয়ার বান্দে গানেতে ছিল শ্বশুরের নামে 200 টাকা নগদ দিল এই আর তোমার করি আমি পরিকল্পনা 5,000 5,000 আল্লাহ তুমি কবুল করে না জানে মানে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও মাশাআল্লাহ এই দেখ 2000 দিয়ে লালটু ভাই 2000 দেন এই লিখেন 2000 আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দাও আল্লাহ কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে না এই যাবে না যাবে না ও তোর গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে
মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজন তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিবাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি আল্লাহর পিয়ারা বান্দি জননী গো ছিল 500 টাকা দেখো দেখো নগদ দিল আমার গান খেতে পুড়িয়ে গেল রে সোনা আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরেকদিন এক হাতে দিল কিনা আল্লাহ রবিয়ার আব্দুল সত্তর ছিল এ তোমার রবিয়ার নগদ 1000 দিল আরো দোয়া করি আব্দুল সত্তরের কারণ আল্লাহ দিও সত্তরকে গো সুখের জীবন এই কাকে দেখতে বললে এই মুকুল শেবরুল খুদা বক্স জাহাঙ্গীর 4 জন এখানে এসো এই কাজ করছে ওরা কাজ করছে ওদের কাজ ডিস্টার্ব করলাম না শুয়ে আছে তাহলে কি শুয়ে আছে গো রোজার মাসে মিছে কথা বলছে না তো তাহলে ঠিক আছে যাই ধরে নিস ওকে দেখি পয়সা বাঁধে নিস আমি দেখছি তারপরে টাকা দেয় কে যা হোক আল্লাহ যাও ভাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জানে মালে বরকত দিক ধন সম্পদ বাড়িয়ে দিক আমার মা বোনেদেরকে বলবো মা বোনেরা 100 200 500 50 10 20 20 30 40 দিলে ফুরাবে না কমবে না আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে এই হুজুর এই টাকা দিবে মনে হয় টেলিশো দেন হুজুর হাতে দিয়ে দেন জি আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও কিরাম লালপান আল্লাহ রবে আলামন্দি কোথায় গছিল এ 500 টাকা দেখো নগদ দেখো গোদানিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি সতর তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ আল্লাহ তুমি খেজুরতলা বাপচি ভাই মা খালা বোন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি রুজি করে বরকত দাও শুনেন গমের সময় আসছে আমার মাদ্রাসাতে গম দিয়েন এই যে আমার মাদ্রাসা এখানে শেখপাড়ায় কলেজের পাঞ্জাব আপনাদের এমিন দিয়ে সোজা গেলে মাদ্রাসা উঠবে নাকি বুঝছো না এমিন দিতে নাকি হ্যাঁ এই দেখেন আমার মাদ্রাসা আপনারা ইনশাআল্লাহ যাবেন শেখপাড়া মাদ্রাসা হাজার দিলেন আগে 500 দিয়েছিলেন আর তাহলে 1500 আর 500 টাকা পরের দিন তাহলে 2000 হয়ে যাবে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও স্বামী স্ত্রী মিলে 2000 টাকা আল্লাহ রাফিয়াত বান্দা বান্দি স্বামী স্ত্রী ছিল 2 জনে মিলে 2000 টাকা দিলাম ফুলজান 500 টাকা দিবে লিখেন মিন্টু 100 টাকা ফুলজান 500 টাকা দিবে আল্লাহুম্মা আমিন মুকুল কই গো মসজিদের সভাপতি তাড়াতাড়ি আসেন ওই আহা কি মজা আসুন তাড়াতাড়ি আসুন
দেরি করবো না। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। এটা না এই সভাপতি আসেন। 500 হ্যাঁ, হাই হাই হাই, দেখো কি ধর কত দিবে? লিখে দিলাম 5000। লিখেন সভাপতি 5000 টাকা লিখেন। জব্বার স্যার, হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আব্দুল জব্বার স্যার 5000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। দেখেন কতগুলো টাকা দেখেছেন ন্যায্য হয়েছে। আব্দুল জব্বার কোমলা এখানে ছিল 5000 টাকায়। আব্দুল জব্বার কাজ করছে তো কি হয়েছে? আমি কাজ করছি নি। 5000 নারে তাকবীর। আল্লাহ রবের বান্দা মুকুল ছিল, এ জব্বার মুকুল দুইজন 5-5 হইল। আরো দুম করি আমি দুজনের কারণ, আল্লাহ দুজনকে দিন গো সুখের জীবন। আরো দুম করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। তুমি 1000 দেবা তোর মানে? সবাই 5000 কে দিছে, তুমি 1000 দিবা? পায়তারা বেছো? যাও 2000 দেবা, যাও 2000। লিখেন শেবরুল নামে দেখো এখানে হাজির, আর দিল 2000 টাকা মসজিদ খাতির। 2000 শেবরুল। আজ মন মারু চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। এই টাকাটা লাও, এই টাকাটা লাও, ওই টাকাটা লাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত। মনের বিটি দেখো বিটি এখানে ছিল 50 টাকা, দেখো বাচ্চা দেখো দিল। মুসলমান গয়া কি নাম? মনোয়ারা নামে লাগো পদ্মার আড়াল হতে, মায় আমার দিল 150 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ দিন মাকে তুমি সুখের জীবন। জিল্লালের স্ত্রী দেখো এখানে হাজির, 500 টাকা দিল দেখো মসজিদ খাতির। আরো দোয়া করি তাহার 2 ছেলের জন্যতে, আল্লাহ দিন তাদের মালা জান্নাত মাঝারে। এই বাবারা তোমাদের ভাগ্য খুব ভালো, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হয়েছে। যাও আলহামদুলিল্লাহ। 500 দিয়েছো আর 1500 দেবো, তাহলে 2000 হবে। লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়া বান্দা এখানে ছিল 2000 টাকা, দেখো দেখো দান কে নয়ন কুন্ডা আইছে। আল্লাহ রব্বিয়া বান্দা হাফেজ সাহেব, আমাদের মুশারফের বাড়ি কোন পাড়ায়? ওই পাড়ায় না? আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা কেন টাকা দিবা না? খালা তোমাদের জন্য করে দিয়েছে 1000 ছিল, 500 ছিল না 1000। এখন মা বোনরা মুচকে মুচকে হাসছে বলে আরো বাড়লে ভালোই হতো। কি বাজারটা হইতো রমজান মাসে নাকি? আল্লাহ আকবার। দাও মা দাও, তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও। 1 টাকার মাসের টাকা দিবা না কেন? ইনশাল্লাহ মসজিদটা হয়ে যাবে নাকি? আমা বুঝেছে কি জানেন? আমাদের খালা বলেছে যদি স্বামী মারা যায় বাবা 2000,
মেয়েরা হয়তো স্বামীকে করে দিবে, মারিয়ে ফেলবে, বলে যাই মর, আমি 2000 টাকা হবে নাকি? ভাই আল্লাহ আকবার, ওরকম করবে না মুসলমানরা ইনশাআল্লাহ। জি যা হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জানে মালে বরকত দিক, ধন সম্পদ বাড়িয়ে দিক, হায়াত দারাজ করুন। রোজার মুখে বাবা কত বলবো নাকি? বাবা আমি তো 5 ঘন্টা করে বকালো। নাজির কেন কুন্ডা, এটা নাজির মন্ডল কুন্ডা? ওই বাবাজি আসেন, বাপ গো, বাপজি আসেন, আল্লাহ কবুল করো, দিবে দিবে। বাপজি নামছে, আল্লাহ আকবার, আল্লাহর বান্দা দিবে, আল্লাহ না দিলে কোনোদিন কবে যাবে না। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। এবং আপনারা এই মসজিদের জন্য আপনারা কেউ না করবেন না, যতটুকু পারবেন, যেভাবে পারবেন ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদে নামাজ চলবে, তাসবিহ চলবে, জিকির চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে পাবন্দি জামাতের সঙ্গে। ঝাড়ু মায় আমার দেখো পতার হতে, আর মান দিল 500 টাকা মসজিদ ঘরেতে, আরো দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের ঠিকানা। এ আদরা নামেতে মাগো পতার হতে, এ দিল মাগো 100 টাকা মসজিদ ঘরেতে, এই আরো দোয়া করি আমি করি গরবালা, আল্লাহ তুমি ছেল তারে কখনো ভুলো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। ও মেয়েরা বোনেরা গো, আমি আজকে 4টে কথা আপনাদেরকে ছোট্ট করে শুনিয়ে দিই। আল্লাহ নবী বিশ্ব নবী নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে যায়, আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে মা। কিন্তু জননী এই 4টে কথা বলতে বহু টাইম লাগবে রে মা, কিন্তু আমি বলবো না, আল্লাহ চাইলে অন্যদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি বলি মা বোনেরা, আল্লাহ আপনাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছে। কোন বাবু? এই বাবু ভাই কত কহাজা লিখবো বলেন? আদায় চলছে, কহাজা লিখবো? পরে দিব, পরে দিও, 2000 টাকা লিখে দিলাম, ঠিক আছে? এই বাবুর নামে 1000 লিখে, 1000, ঠিক আছে 1000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবিয়ান বান্দি মঞ্জেরা গো ছিল, 100 টাকা জননী গো দিয়ে গেল, আরো নাটোরি তিরি দেখো মলা এখানে ছিল, 500 টাকা দেখো নগদ দান দিল, আরো দুম করি আমি করি রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই তো আল্লাহ রবির বান্দে একজন ছিল, 150 টাকা দেখো দেখো পাঠিয়ে দানিল, আরো দম করি আমি আল্লাহ রবির বান্দির কারণ। আল্লাহ এখন সেন্টার স্ত্রী, আল্লাহ রবির বান্দি কোথায় বসেছিল, এই জননী গো 500 টাকা নগদ দানিল, আরো দম করি। আব্দুল খালেকের নামে তার বাপের নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তাআলা সম্পদ বানিয়ে দিও, হায়াত দান করো, রোজের অধিকারে বরকত দিও, আল্লাহ বাবার ডোরে দূর করে দিও। রাহুল শেখ, এই তুই টাকাটা এতক্ষণ আগে দিস, তার মানে আজকেরাম খাতে নাকি?
আল্লাহর পিয়ারা বান্দা দেখো এখানে ছিল বাচ্চা ছেলে 100 টাকা দেখো দিল আরো দম করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আমার ভাই ভালো, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। ও মা বলে না, আমি আপনাদেরকে বলবো রমজান মাস এসেছে মা, রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়বা, জিকির করবা, তাসবিহ পড়বা, তাহাজ্জুদ পড়বা মা, কোরআন তেলাওয়াত করবা বেশি করে মা। রাত্রিতে গভীর রজনীতে উঠবা, রান্না করার জন্য যখন উঠবা মা, তুমি আধ ঘন্টা আগে উঠবা, আধ ঘন্টা আগে উঠে সুন্দর করে ওযু করো, ওযু করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ো মাগো। দুরাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বা জননী, তাহাজ্জুদের নামাজ পড়বা আর কোরআনটা একটু করে পড়বা। কোন মা বোনেরা যদি প্রতিদিনের তরে একবার করে কোরআনটাকে খোলে আর কোরআন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে পড়ে, আবার বুকে রাখিয়ে চুমো দিয়ে রেখে দেয়, আমার আল্লাহ ওই নারীর ওপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। তাই মাগো এ রমজান মাস এসেছে আল্লাহ, ও মা বোনেরা রমজান মাসে বেশি বেশি করে নেকি কামাবা, কেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন রমজান মাস পেয়ে যারা রোজা রেখে দান খায়রাত যাকাত ফিতরা ও সূরা আদায় করে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, আমার নবী বলে গেলেন সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। আল্লাহ মহিদের ছেলে 2000 লিখেন গো, মহিদের ছেলে 2000 টাকা বাকি, আর বাবু 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ তুমি তার করো না গো ফাঁকি, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ মাবুদ মাওলা আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও মাবুদ গো। ও মাওলা কবুল করে না আল্লাহ, মাবুদ মাওলা কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও মিস্ত্রি সাহেবের স্ত্রী এটা না, এইটা অন্যায় হলে না, হান্নান ভাই দিল 10,000 আর ওনার বাড়িওয়ালি 500 টাকা, এ কোন ধরনের জুলুম এটা? হ্যাঁ ভাই বাড়িতে ঢুকতে দেবেন না, খবরদার, তুমি দিবা 10,000 আমার বলে 500। আল্লাহর পেয়ারা বান্দি দেখো এখানে ছিল এ জননী গো 500 টাকা নগদ দানিল, আরো দুম করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 50 টাকা নগদ দিয়েছ আল্লাহ তুমি কবুল করে না। ও ভাইরা ভাইরা আবার জননী গো আমি তোমাদেরকে বলবো মা জননী, আল্লাহ কোথায় ছিল 500 টাকা দেখো বাচ্চা দিয়ে পাঠালো, আরো দোয়া করি আমি করে গরম বানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না, সতার পারো তুমি হগো পাকবারি আল্লাহ দিও দিও তুমি দিও উন্নতি। আল্লাহ বোনেরা দিবে দিবে জননী 5,000 টাকা দিবে। পাঁচ হাজার দিছি 5,000।
দেন 4000 মাশাআল্লাহ আল্লাহ রবিয়ার বান্দি জননী ছিল 4000 টাকা নগদ লিখে দিল আরো তোমা করে আমি করে রব্বানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না এ বাবা এ বাবজি ভাইরা মায়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু